ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎচরণী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবদ্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে 1লা বৈশাখ 1349 মঙ্গলবার শুভ নববর্ষ উপলক্ষে চতুর্দিকে একটা আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। আশ্রমে অবাল বৃদ্ধ বনিতা শ্রী ঠাকুরকে অর্ঘ্যদি সহ প্রণাম করতে এসেছেন। ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অনেকেই সাদা ফুলের মালা গেঁথে নিয়ে এসেছে। তারা শ্রী ঠাকুরের গলায় মালা পরিয়ে দিচ্ছে, তিনি আবার তাদের গলায় সেই মালা পরিয়ে দিচ্ছেন। এক আধজন শ্রী ঠাকুরের জন্য নববস্ত্র এনেছেন। শ্রী ঠাকুরও হাসি খুশি হয়ে সবার সঙ্গে বাক্যালাপ করছেন। একটি দাদা আসামে থাকেন, তার সঙ্গে কথা প্রসঙ্গে মণিপুরী নৃত্য, সঙ্গীত ও শিল্প সম্বন্ধে কথা উঠেছে। শ্রী ঠাকুর অত্যন্ত আগ্রহ নিজেই থেকেই নানা রকম প্রশ্ন করে ওগুলি সম্বন্ধে শুনছেন। দাদাটি নানা বর্ণনা সহ গল্প করছেন। মণিপুরী নৃত্যে কেমন জমাটি রকম সৃষ্টি হয় তাও বলেছেন। নৃত্যগীতের সঙ্গে বাদ্যটি কেমন থাকে ও পরিবেশটি কেমন হয়, লোক কেমন মেতে ওঠে তার একখানি ছবি এঁকে তুলছেন। শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন, মানুষের জন্ম, কর্ম, পরিবেশ, পরিস্থিতি, বংশ ইত্যাদি ভিতর দিয়ে তার একটা নিজস্ব রকম ফুটে ওঠে, আর সেই নিজস্বতার ছাপ কিন্তু তার সব ব্যাপারেই প্রকট হয়ে ওঠে। এই যে বৈচিত্র্য কখনো ভাঙতে চেষ্টা করতে নেই। এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য আছে তাকে আবিষ্কার করতে চেষ্টা করতে হয়। তুমি আমি ফারাক হয়েও এক এইটে বোধ করতে পারার মধ্যে আছে আনন্দ। আমরা ঐক্য আবিষ্কার করতে গিয়ে ভেদ দেখতে ভুলে যাই, আবার ভেদ দেখতে গিয়ে ঐক্যের কথা ভুলে যাই। এমন এক পেশে দেখা হয় না, দেখা সুসম্পন্ন রকমটা তাই আয়ত্ত করতে হয়। উক্ত দাদা কি রকম কথাটি ঠিক বুঝতে পারছি না। শ্রী ঠাকুর, কয়েকজন অন্ধে হাতি দেখার গল্পটা জানো তো? যে হাতিটার কান ধরলে সে বলল হাতি কুলোর মতো, যে পা ধরলো সে বলতো হাতি থামের মতো, যে সুর ধরলো সে বলল কলা গাছের মতো, যে পেট ধরলো সে বলল বিরাট জ্বালার মতো। এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে দিল। হাতির চেহারার মধ্যে যে এই সব রকম আছে ও আরও কিছু আছে, এবং গোটা হাতিরই যে সম্পূর্ণ স্বতন্ত্র চেহারা। অন্ধেরাও সে কথা কিন্তু আর বুঝল না। আমরা চক্ষুষ্মান যারা, তারাও আবার জিনিসগুলোকে সম্পূর্ণভাবে দেখতে অভ্যস্ত হই না। একজন এক এক দিকে অন্ধ থাকি, সেই দিকটা আর চোখে পড়ে না। এইভাবে বস্তু ও বিষয়গুলির পুরো চেহারাটা দেখতে পায় না। জিতেনদা, প্রত্যেকই কি এই রকম হয়? শ্রী ঠাকুর, অল্প বিস্তর হয়ই, তবে যারা সাম্যভাবাপন্ন তাদের এমনতর হয় না। জিতেনদা, সাম্যভাবাপন্ন লোক কটা পাওয়া যায় দুনিয়ায়? শ্রী ঠাকুর, সেই জন্য সম্পূর্ণভাবে সাম্যভাবাপন্ন যারা, তাদের শরণাপন্ন হতে হয়। তাদেরই আমরা বলি আদর্শ। তাদের থাকে একটা সহজ সুসম্পন্ন চৌকস দৃষ্টি ও বোধ। আমরা আমাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে যখন তাদের অনুসরণ করি, তখন একটা নির্বিশেষে বিশেষত্বের দিকে অগ্রসর হতে থাকি। মাতৃমন্দিরের বারান্দায় বসে এইসব কথা হচ্ছে, এমন সময় নাজিরপুরের এক মুসলমান সেখানে এসে হাউমাউ করে কেঁদে পড়ল। ঠাকুর, আমার ছাওয়াল বোধ হয় আর বাঁচাতে পারি না, আপনি রক্ষে না করলে আর উপায় নেই। শ্রী ঠাকুর অধীর হয়ে, কেন, কি হয়েছে তার? উক্ত মুসলমান ভাই, কলেরা। শ্রী ঠাকুর, ওষুধ দিচ্ছিস তো? উক্ত ভাই, ডাক্তার ওষুধ দিচ্ছে, কিন্তু তাতে কোনো ফল হচ্ছে না। শ্রী ঠাকুর ব্যস্ত সমস্ত হয়ে বললেন, প্যারিকে ডাকতো। সুশীলাদি প্যারিদাকে ডাকতে গেলেন। প্যারিদা আসতে দেরি দেখে শ্রী ঠাকুর নিজেই প্যারিদার খোঁজে বেরিয়ে পড়লেন। প্যারিদা বাড়িতে ছিলেন না, রোগী দেখতে গিয়েছিলেন। যাই হোক, শ্রী ঠাকুর ওঠার সঙ্গে সঙ্গেই নানা দিকে বেরিয়ে গেলেন প্যারিদার খোঁজে। একটু পরেই প্যারিদা এসে হাজির হলেন সাইকেলে করে। শ্রী ঠাকুর প্যারিদাকে দেখেই বললেন, দেখ প্যারি, এর ছাওয়ালের বলে কলেরা, তুই এখনই যা, দেখে ওষুধপত্রের ব্যবস্থা সব ঠিক করে দিয়ে আসবি। ছাওয়াল বাঁচিয়ে তোলা চাই। ওষুধপত্র ও যন্ত্রপাতি যা যা নেওয়া প্রয়োজন মনে করে নিয়ে যাও। দরকার হলে ভগীরথ বা শচীন কাউকে সঙ্গে নিয়ে যাও। কোনো রকম কাপণ্য করবা না, যেমন করে হোক প্রাণ দেওয়া চাই। টাকা পয়সা দরকার হলে আমাকে কয়ো। প্যারিদা, আজ হালখাতার দিন, আমার সঙ্গে ভগীরথ বা শচীন কেউ গেলে তো এদিকে অসুবিধা হবে, আমি একলা গেলেই চলবে। শ্রী ঠাকুর, যদি দরকার বোধ না করো নিও না, কিন্তু হালখাতার বিবেচনা যা করণীয় তাতে ত্রুটি করো না। একটা জীবন যদি বাঁচাতে পারো সেই সবচেয়ে বড় হালখাতা, আর হালখাতার ব্যবস্থা করতে আটকাবে না
তোমাদের। ও ঠিক হয়ে যাবে, তুমি আর দেরি করো না, এখনই তৈরি হয়ে বেরিয়ে পড়ো। প্যারিদা তখনই ডিসপেন্সারিতে ঢুকে একটা ব্যাগের ভিতর কতগুলি ওষুধপত্র ঢুকিয়ে ব্যাগ নিয়ে রওনা হলেন। মুসলমানটি এত সময় শেষে ঠাকুরের দিকে মুগ্ধ কৃতজ্ঞ দৃষ্টিতে চেয়েছিলেন। এবার সেও প্যারিদার সঙ্গে রওনা হলো। যাবার বেলায় বলে গেল, আপনার নজর থাকে যেন, তাহলে খোদাতালায় ইচ্ছেই ছাওয়াল ঠিক ভালো হয়ে উঠবি। শেষে ঠাকুর খোদাতালাকে ডাক, আর ডাক্তারবাবু যা যা করতে কয় তা ঠিক মতো করবি। বাড়ির যারা ভালো আছিস তারাও খুব সাবধানে থাকিস। ডাক্তারবাবু কাছে শুনে নিস কি কি করা লাগবে। যে আজ্ঞে বলে বিদায় নিল সে। শেষে ঠাকুরের পর আশ্রম প্রাঙ্গণে বাবলাতলায় গিয়ে বসলেন। চতুর্দিকে বহু লোক। শেষে ঠাকুর বসে একটু হাঁপ ছেড়ে বলছেন, আমার এখনও বুকের মধ্যে যেন কেমন করছে। লোকটা যখন এসে কেঁদে পড়ল তখন আমার মনে হতে লাগলো আমি যেন ওর অবস্থায় পড়ে গেছি। সেই ভাবটা এখনও আমার কাটেনি। বুকটার মধ্যে যেন দাপাচ্ছে। পরমপিতার দয়ায় ছেলেটা ভালো হয়ে যায়। আশেপাশে কলেরা আরও দু একটা করে হচ্ছে বলে খবর পেয়েছি। আশ্রমে সবাইকে সাবধান করে দেওয়া লাগে। বীরেন্দাকে ডাকতো। একটু পরেই বীরেন্দা আসলেন। শেষে ঠাকুর বীরেন্দাকে বললেন, দেখেন বীরেন্দা, নাজিরপুরে কলেরা হয়েছে, আরও দু এক জায়গায় হয়েছে। প্রতিষেধক ব্যবস্থা হিসাবে যা যা করা লাগে আপনি এখনই তার ব্যবস্থা করেন, কেউ যেন বাদ না যায়। আপনি বাড়ি বাড়ি যেয়ে সব ঠিক করে দেবেন, শুধু কয়ে ছেড়ে দেবেন না। উত্তম বৈদ্যের মতো বুকে হাঁটু দিয়ে করাবেন। এই কথা শুনে বীরেন্দা হেসে ফেললেন। শেষে ঠাকুর তাতে বললেন, হাসবেন না বীরেন্দা, হাসবেন না। অবস্থা বড় সঙ্গীন। মানুষ বাঁচার জন্য জড়তা ত্যাগ করতে প্রস্তুত নয়, তাই ধরে বেঁধে করাতে হবে। শতকরা ৯৯টা মানুষকে চালিয়ে চালিয়ে সচল করে তুলতে হবে। খাটুনি আছে ঢের। শেষে ঠাকুরের কণ্ঠস্বর একটা গূঢ় বেদনার আভাস ফুটে উঠেছে। অক্ষয়দা ব্যাকুলভাবে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনি মানুষের জন্য এত ভাবেন কেন, এত করেন কেন? শেষে ঠাকুর, আজকের দিনে মানুষের জন্য যতখানি করার প্রয়োজন তা করতে পারি কই, কিন্তু ভাবনা আমাকে ছাড়ে না। আর আমি একলা করলে তো হবে না, একলা করার কাজও নয়। আপনাদের যেমন যেমন কই আপনারাও আপ্রাণ হয়ে তেমনি করেন, তাহলেই হয়। মানুষগুলি যেন অনাথ হয়ে গেছে। ডান বাঁও জ্ঞান নেই। কেই বা শেখাবে, কেই বা বোঝাবে, কেই বা হাত ধরে টেনে তুলবে। প্রভাকরদা মাকে দেখে জিজ্ঞাসা করলেন, বিরাজদা কেমন আছে? মা বললেন, ভালো। অক্ষয়দা নিজের দুঃখের ধান্দায় বওয়া যায় না, তার উপর সকলের দুঃখের ধান্দা যদি মাথায় নেওয়া যায় তাহলে তো কষ্টের আর অবধি থাকে না। শেষে ঠাকুর, কষ্টের মধ্যেও সুখ আছে। অপরের মুখে যদি এতটুকু হাসি ফোটাতে পারেন তাতে যে কি আরাম, তা কি দেখেননি? আপনি নিজেই একখানা ছেঁড়া কাপড় পরে থেকে যদি প্রিয়জনের একখানা ভালো কাপড় পরান আর সে কাপড় পরে যদি সে সুখী হয়, তাহলে আপনার কি ছেঁড়া কাপড় পরার দুঃখ মনে থাকে? চোখ দুনিয়ায় সব কিছুকেই দেখে, কিন্তু নিজের দেখতে পারে না। অন্যকে উপভোগ করিয়ে সুখী করে, সেই উপভোগটাই, সেই সুখটা ভালো করে পাওয়া যায়। নিছক নিজের উপভোগ বা সুখের আস্বাদ মানুষ যেন ভালো করে গ্রহণ করতে পারে না। মানুষ অত্যন্ত বেকুব না হলে পরিবেশ সম্বন্ধে উদাসীন থাকতে পারে না। পরিবেশ সম্বন্ধে যাতে প্রকৃত ভাবনা জাগে, পরিবেশের জন্য যাতে করে, তার জন্যই ছিল আমাদের এই ভৈক্ষং চর এই বিধান। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।